আমাদের বাথরুমের ভেন্টিলেটর থেকে আরেকটা বাসার ছাদ দেখা যায়। ছাদের থেকে দাঁড়ায় কেউ সরাসরি বাথরুমের ভিতরে কি হচ্ছে দেখতে পারবে। গান বাজনা খারাপ, নাফরমানি কাজ, কিন্তু এমনে লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতেছে নাফরমানি, লুকায় লুকায় এই কাজগুলা করা, এগুলা খুব এগুলা মাফ করে দেওয়া যায়। এগুলা শয়তানের ধোকায় পড়া করে, এগুলা মাফ করে দেওয়া যায়, কিন্তু গান বাজনা খারাপ। হুজুর দ্বারা এমন জঘন্যতম কাজ, চোখ কপালে ওঠার মতো। কি হয়েছিল সেই দিন এই তরুণীর সাথে? পুরো ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তারা এরকম করে বলতেছিল যে এই হুজুর নতুন নতুন বিয়ে করছে, বউটা হইতেছে বিয়ের 3 মাস পরেই চলে গেছে, সে আর আসে নাই, ওই বউ নাকি চরিত্রহীন। তো ওই ইয়েতে না যাই, গ্রামের মানুষরা আমি দেখছি যে বউ গেছে গা বা কিছু একটা হইলেই কয় বউ গেছে গা, বউয়ের চরিত্র খারাপ, বেড়াল হয়ে গেছে গা, এই টাইপের কথাবার্তা। আচ্ছা থাক থাক, ওইটা নিয়ে কথা না বলি। তো বলতে চাইতেছে যে এর বউ চলে গেছে, এর শয়তানের ধোকায় পড়ে এগুলা করছে। তো আমি বা কি বাল করবো রে ভাই? বলতে চাইতেছে যে আল্লাহর ইয়েতে মাফ করে দাও, আল্লাহর বিচার করবে, ও তো তওবা ইস্তেগফার করবে। সিরিয়াসলি ভাই, 11 বছরের বাচ্চা প্রেগনেন্ট হয়ে যাইতেছে, এরা ধর্মীয় লেবাস পয়রা এই কাজগুলা করতেছে। আমি বলতেছি না সব হুজুররা, বাট করতেছে তো। কি শুরু হয়েছে এই সমাজে? আলেম থেকে জালেম কেউ ছাড় দিচ্ছে না শিশু এবং তরুণ তরুণীদের। কোথায় এর শেষ সেটা আমার জানা নেই, তবে যতক্ষণ এদেশের আইন কঠোর না হবে ততক্ষণ কেউ ছাড় পাবে না এই আলেম এবং জালেম লেবাসদারি কিছু মানুষরূপী শয়তানের হাত থেকে। এগুলা নিয়ে আমি কখনো দেখি নাই মাদ্রাসার কোনো একদল গোষ্ঠী এসে তাদের এই জিনিসগুলো প্রতিবাদ করুক যে এরকম কেন হবে, আমরা আমাদের মাদ্রাসা এগুলো হইতে দিব না, আমরা আমাদের প্রতিষ্ঠানে এগুলো হইতে দিব না। আমি কখনো রাস্তায় নামতে দেখি নাই এদের এদের বিরুদ্ধে প্রতিবাদ করার মতো একটা মাদ্রাসা শিক্ষককেও আমি দেখি নাই। কেন কেন এই লোকটা লিটারেলি, আমি যদি কোনোদিন হারমোনিয়াম বাজাইতাম তখন তো একটু আওয়াজ হবে, যেহেতু একেবারে পাশের বিল্ডিংটা। এই লোক অনেক কাহিনী করতো, সুন্দর করে বলতো আয়সা এগুলো তো ঠিক না, নাফরমানি কাজ কারবার, হ্যান ত্যান, ভুগি চুগি, আরো কত মুরব্বী আছে এলাকার, এরা এগুলো করতো। এদের যন্ত্রণায় আমি আমার হারমোনিয়াম গুছায়ে এমন উপরে রেখা দিছি, এটার মধ্যে ধুলা জমতেছে, আমি এটা নামাই না, এদের যন্ত্রণায় করি না। আপনি ভালো না হয়ে অন্যকে ভালো হওয়ার পরামর্শ দিতে যাবেন কেন? সেটাও একটা অপরাধ। উপরে হুজুরের লেবাস ধরে ভিতরে শয়তানি রেখে অন্য আলেম ওলামাদের এবং আল্লাহওয়ালা ব্যক্তিদের মানসম্মান ক্ষুণ্ণ করা অত্যন্ত পাপাচারী কাজ। হুজুরের লেবাস ধরে এমন জঘন্যতম অপরাধী ব্যক্তিদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। গান বাজনা খারাপ, নাফরমানি কাজ, কিন্তু এমনে লুকায় লুকায়া মায়াগো ভিডিও করা, লুকায় লুকায় হইতেছে নাফরমানি, লুকায় লুকায় এই কাজগুলা করা, এগুলা খুব এগুলা মাফ করে দেওয়া যায়। এগুলা শয়তানের ধোকায় পড়া করে, এগুলা মাফ করে দেওয়া যায়, কিন্তু গান বাজনা খারাপ।